গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো বসে বসে আমি এখন ঘড়িতে বাজে 4:15 মতন, আর বসে বসে আমি ভিডিওগুলো এডিট করছিলাম। তখন এর বাবা ফোন করে বলে, চলো আজকে বেরিয়ে কোথাও ঘুরতে যাই। যেহেতু 31st বলে কথা, আর কাতারে এসে তো আমার প্রত্যেকটা দিনই 31st মনে হচ্ছে, যেহেতু নতুন প্লেস, একদম নতুন নতুন জায়গা। তো আমরা প্রায় 5টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের কিন্তু পার্সোনাল গাড়ি নেই, আমরা যেখানেই যাই সেটা উবের করেই যাই। এখানে কিন্তু তেলের খরচ খুব কম, উবের করে যাওয়ার থেকে ভালো নিজের পার্সোনাল গাড়ি। কিন্তু যার জন্য ড্রাইভিং লাইসেন্স পাস করতে হবে, তো যেটা নুমানের পাপা আজকে পাস করতে পারেনি। कौन सा ड्राइविंग लाइसेंस मिला था आपको? करवा। करवा वो कहाँ पे है? करवा ये करवा टैक्सी देखा हुआ है। हाँ हाँ तल्ला स्कूल देखा हुआ है। दल्ला हाँ वो तल्ला के पास ही है वो भी एक स्कूल है। स्कूल है, करवा ड्राइविंग स्कूल। फास्ट अटेम्प्ट में मिल गया था नहीं क्योंकि मैक्सिमम जितना लोग पास हुआ मैंने देखा एक दो फास्ट अटेम्प्ट में मैंने बाकी सब बोल रहे थर्ड अटेम्प्ट फोर्थ अटेम्प्ट हाँ सेकेंड अटेम्प्ट। शायद मुझे तो बहुत टाइम हो गया, इसलिए अभी कुछ पता नहीं है। मतलब 5 साल पहले भी आप 3 अटेम्प्ट में पास किए, हाँ अभी तो और ज़्यादा टफ। अभी तो टफ होगा क्योंकि लोग ज़्यादा हो लोग गए। ज़्यादा हो गया ना, ये लोग और ज़्यादा कम दे रहा है। हाँ आदमी से ज़्यादा गाड़ी हो गया कातर में। बिल्कुल हाँ। তো গল্প করতে করতে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানকার মেট্রো স্টেশনগুলো যে এতটা সুন্দর, আমরা যেখানে যাব সেখানে মেট্রো করে পৌঁছে যাব। মেট্রো করে নেমে সেটা একটা মেট্রো স্টেশনের কাছেই সে কর্নিশ। এখানকার মেট্রো স্টেশনগুলো কিন্তু অনেকটাই নিচে, মানে আন্ডারগ্রাউন্ডটা 5তলা বিল্ডিংয়ের মতো নিচে আন্ডারগ্রাউন্ড যেতে হয়। তার জন্য সামনে দেখতে পাচ্ছেন লিফট আছে, লিফট দিয়ে এখানে ওঠানামা করা হয়, আর এসকেলেটর সব জায়গায় আছে। আর মেট্রোর ভাড়াটাও এখানে খুব কম, মানে মেট্রোতে বেশিরভাগ লোক যাতায়াত করে না, কারণ সবারই পার্সোনাল গাড়ি থাকে, তাই মেট্রোটা সবসময় প্রায় ফাঁকাই থাকে, ভিড়ের কোনো প্রশ্ন নেই। দেখতে পাচ্ছেন আমরা যে ফিরে আসছি তখন মাত্র কয়েকজনই আসছে। তো এই হচ্ছে সেই কর্নিশ যাওয়ার এক্সিট পয়েন্ট। এখান থেকে উঠে আমরা আরেকটু গেলেই সেই কর্নিশ চলে আসব। আর কর্নিশে কিন্তু খুব সুন্দর লাইটিং হচ্ছে, উঠেই আমরা খুব সুন্দর লাইটিং দেখতে পাবো। দেখুন কি সুন্দর লাইটিং হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি কর্নিশে পার্ক। কর্নিশ মেনত একটা পার্ক টাইপের এলাকা। পিছনে ওই লাইটিং দেখতে পাচ্ছেন, লম্বা করে লাইটিং করা আছে, খুব সুন্দর ছাতা দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাইট করেছে। নোমান তো বাবা ধরতে যাচ্ছিলো, আমি ধরতে না, ওকে বাবা সরিয়ে নিচ্ছিলাম, ভয়ে সরিয়ে নিচ্ছি যদি কারেন্ট দেয়। তো এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গ্লোব টাইপের হয়েছে, ভিতরে বিভিন্ন রকমের শো হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানকার। আর পার্কটা যে এতটা বড়, বাচ্চাদের খেলার জন্য অনেকটাই জায়গা ছিল। তা আমরা নোমানকে নিয়ে ওই খেলার দিকটা, প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছিলাম। এই কাতারের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে ফ্যামিলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ফ্যামিলি এখানে মোর ইম্পর্টেন্ট। আর জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য পার্ক, খেলার জায়গা সুন্দর, খুব সুন্দর করে সাজানো। এই প্লেগ্রাউন্ডটা দিয়ে নোমান প্রথমে ঢুকেছে এই স্লাইড টাইপের বা পাইপ টাইপের ভেতরে, সে এখান থেকে ঢুকে ওই পাশ দিয়ে বেরোচ্ছে। আর ছেলে আমার ভয় করছিল, কারণ যেহেতু এগুলো তো কোনোদিন ওঠেনি, তাই প্রথম একটু ভয় করছিল, তাই গড়াগড়ি দিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসছিল। আর এর হচ্ছে স্লাইড টাইপের ছিল, কিন্তু এই স্লাইডে উঠতে পারছিল না বেচারা, উঠানো মানে হাত দিয়ে ধরে ধরে উঠতে হবে এমন স্লাইড ছিল, সেটাও উঠতে পারতো না। তার জন্য ওর পাপা কী করেছে, সামনে নাম বসিয়ে দিয়ে স্লাইড খাইয়ে দিয়েছে। তো স্লাইডটা খুব পছন্দ করে। আর আমরা যে এই প্লেগ্রাউন্ডে এসেছিলাম, এই প্লেগ্রাউন্ডটা পুরো কিন্তু ফোম টাইপের জিনিসের ওপর ছিল, যদি বাচ্চারা যদি পড়েও যায় এক ফোঁটাও তাদের লাগবে না, এতটা স্পঞ্জি আর নরম ছিল। তাই নিশ্চিন্তে বাচ্চাগুলো খেলা করছে, আর মাগুলো বাইরে বসে আছে, অনেকে পিকনিক করছে, অনেকে বিভিন্ন ধরনের ফাংশন দেখতে এসছে নিজের মনোরম। মানে এতটা কিন্তু ভিড় ছিল না, এতটা বড় এলাকা, যেহেতু বলেছি এখানে জনসংখ্যা খুব কম, তাই জায়গায় জায়গায় ভিড় আপনি একদমই দেখতে পারবেন না, খুব কম মানুষেরই ভিড়, খুব কম মানুষই দেখা যায় এখানে। আর এখানে কিন্তু বিভিন্ন ন্যাশনালিটি মানুষ থাকে, মানে বিভিন্ন বলতে বিভিন্ন, প্রায় 100 কান্ট্রিজ ন্যাশনালিটি মানুষ এখানে থাকে। তাই আর ইন্ডিয়ানদের তো প্রচুর দেখা যায়, আমরা যেখানে থাকি সেখানে প্রচুর ইন্ডিয়ান, মানে আমি তো মনে হয় না কোনোদিন আমি কাতারে এসেছি, মনে হয় যেন আমি স্টিল এখন ইন্ডিয়াতেই আছি। তো ওই দিকটায় আমরা এখন, ওই লাইটিং যে দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই দিকটায় আমরা এখন যাব। সেখানে নাকি 3D লাইটিং টাইপের লাইটিং করা আছে। তো এখানে আমি আর নোমানের পাপা আগিয়ে যাচ্ছি, আর নোমান তো আমাদের আগেই যাচ্ছে।
আমরা আমরা ওকে নিয়ে যাচ্ছি না, মনে হচ্ছে না ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এইসব জায়গায় এসে নোমান যে এতটা খুশি হয়ে যায়, নোমানকে আমরা ছেড়ে দিই, ও যেহেতু খুবই দুষ্টু, তাই চোখে চোখে একটু রাখতে হয়। বাকি নোমান একা একাই খেলা করে, কোনো অসুবিধা হয় না। আর এখন তো নোমান অনেকটা এক্সপার্ট হয়ে গেছে এইসব দিকে। তো চলুন তবে ভিতরে গিয়ে দেখি কি সুন্দর দেখেছে লাইটিংটা করছে। এই স্ক্রিন পুরো টিভির স্ক্রিন টাইপের করা আছে, আর সেকেন্ডে সেকেন্ডে স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া ছিল, একদম 3D টাইপের করেছিল, এত সুন্দর লাগছিলো, লাইটিংয়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আবার মাঝখানে এ দেখো গ্যাস টাইপের ফোম টাইপেরও কিছু করে সেকশনে, এখানে ড্রোন সেকশনে এখানে হচ্ছে শো হচ্ছিল। তা আমরা ভাবলাম প্রথমে দেখি, তারপরে এতটা যে লাইন ছিল নোমানকে নিয়ে দাঁড়াতে পারছিলাম না, তারা আমরা এক্সিট হয়ে চলে এসেছিলাম। আপনারা যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, লাইটিংটা কিন্তু ওই সাইডটাই হবে। তো এবার আমরা এখান থেকে এক্সিট করে বেরিয়ে পড়েছিলাম ওই লাইটিংয়ের দিকে যাওয়ার জন্য। তাই মাঝখানে দেখলাম বিভিন্ন ধরনের খাবার স্টল বেসছে, বিভিন্ন ধরনের খাওয়ার স্টলও ছিল, তার মধ্যে অনেক রকমের আইটেম, ডিফারেন্ট আইটেম ছিল। তো আমরা ঠিক বুঝতে পারছিলাম আমরা কোনটা খাবো। তো আমরা একটা ইজিপশিয়ান সুইট, যেটার নাম হচ্ছে বাসবাউসা, এটা আমরা ট্রাই করেছিলাম। ভীষণ ভালো ছিল খেতে। উপরে বেশ একটু নারকেলের লেয়ার ছিল, মাঝখানে চিজ টাইপের কিছু ছিল, তার নিচেও নারকেলের লেয়ার ছিল। ভীষণ এত সুন্দর লাগছিল খেতে, মুখে দিয়ে পুরো মেল্ট হয়ে যাচ্ছিল। তারপরে আমরা খেয়েছিলাম ওই हाँ Tato Mudarraj Potato मुझे ही है What do you mean sauce? Yeah, sauce and masala. Masala? Masala, this. Maybe we did not that one. Oh. Yeah, salt for this. Not that one. Okay. Take aloo, brother. This aloo for Mumbai? Mumbai? Yes, yes, Mumbai. Mumbai or Kerala? No, no, Mumbai. আর তার সাথে কিন্তু ইন্ডিয়ান ফুড তো ছিল। তা আমরা খাচ্ছিলাম পটাটোস, আর নোমান খেয়েছিল পপকর্ন। নোমান যেখানে যাবে পপকর্ন খেতে খুব ভালোবাসে, ওকে এক বাকেট পপকর্ন ধরিয়ে দিলেই ও খুশি। দেন পটেটোটা ভালো ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের যেরকম ফ্রাই করে দেয় একদমভাবে, তার উপর দিয়ে মিওনিজ দিয়ে দেয়, বাট এটা সেরকম ছিল না। এই পটেটো বয়েল করা ছিল, তার উপর দিয়ে হালকা মশলা দেওয়া ছিল। দেন আমরা এগিয়ে যেতে চললাম সেই লাইটিংয়ের দিকটায়। मान के ही बोलो ना अभी भी मार खाबी की यल्ला हबीबी मार खाबी की let's go আপনারা যে দূরে ভিডিওর বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংয়ের দিকটায় আমরা এখন এগিয়ে যাচ্ছি। এবং রাস্তা পার করে কিন্তু যাব না, এই রাস্তার নিচে একটা সাবওয়ে আছে, সেই সাবওয়েটা পার করে আমরা ওই সাইডে পৌঁছে যাবো, রাস্তার ওই দিকটায় যাব। ওই দিকটা খুব সুন্দর সুন্দর লাইটিং হচ্ছে, অনেক কিছুই আছে। তা চলুন দেখতে থাকুন ভিডিওটা আমার সাথে। ঠিক আছে পরে ফোন করবো বা সব হাঁটবো ভাই ওদিক দিয়ে হাঁটবো ওই দিকে তাই বলো, সো বিউটিফুল।
চলুন এবার আমরা এই সিঁড়ি ধরেই ওপরের দিকটায় যাব। উপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফাউন্টেনের একটা শো করা হয়েছে এবং লাইটিংও আছে। চলুন তবে উপরের দিকে যাই। ধর 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 ধর। এই ফাউন্টেনের শোটা শেষ হয়ে গেছিলো। দেন আমরা ওই দিক থেকে আমরা অপোজিট দিকে চলে এসেছিলাম। অপোজিট দিকেই ছিল এখানে বোটের সার্ভিস। বোট করে পুরো লেকটা ঘোরানো হচ্ছিল। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। চলুন আমরা আজকে বোটে উঠবো। এবং কিন্তু নোমানের পাপা এর আগেও এখানে এসেছিল, কিন্তু কোনোদিন বোটে ওঠেনি। বলেছে নাকি আমার সাথে বোটে উঠবে। 31st বলে কথা, তাই আমরা সবাই মিলে আমি, নোমান আর নোমানের পাপা বোটে উঠেছিলাম। কিন্তু এই বোটটার একটা সৌন্দর্য হচ্ছে জায়গাটার, যে এটা কিন্তু মানে ন্যাচারালি এই লেকটা করা হয়নি। এটা ওই সমুদ্র থেকে ধার কেটে এই টাউনের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য এই লেকটা করা হয়েছে। মানে খুবই সুন্দর। তেমনভাবে কিন্তু জলে গভীরতা নেই, কিন্তু এতটা সুন্দর লাগছিল বোটে করে। মানে অনেকটা জায়গায় ওরা ঘুরিয়েছে, অনেকক্ষণই ঘুরিয়েছে প্রায় বলতে গেলে। আর এখানকার ভাড়া নিয়েছিল মনে হয় 30 রিয়াল করে, পার হেড 30 রিয়াল করে। On réalise que le bonheur est dans des choses bien plus subtiles. De bon augure comme un salam ou un sourire. Et c'est pour la main, le coin du monde tous unis. সেলফি বাবা মামা একটা জলে বুঝতে। আচ্ছা হ্যাঁ, এটা আমার পাপা। হঠাৎ অনেকক্ষণ হাঁটা চলা
চলার করার পর ভীষণ টায়ার্ড লাগছিলো, পাগুলো একটু ব্যথা করতে শুরু করে দিয়েছিল। প্রায় 3 ঘন্টা থেকে কিন্তু আমরা এভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম। আর নোমানের কিন্তু একটুকু এল ছিল না, আমার ছেলেদের আমাদের সাথে হেঁটে যাচ্ছিলো। অন্যদিন বা বলে যে কোলে নিতে, বাট সেই দিন তো কোলে নেওয়া কোলে ওঠার কোনো প্রশ্নই ছিল না। ও কোলে নিচ্ছিলাম বরঞ্চ আমরা, ও নিচে নেমে যাচ্ছিল, ও হাঁটবে, ও আমাদের সাথে হাঁটবে। ও আমাদের সাথে সারাক্ষণই হেঁটেছে সত্যি কথা বলতে। আর এই দেখুন যে এই লেকটা যে আছে এটা কিন্তু বেশ মানে ঢেউটা বেশ আসছে না, আমার নিচে পাথর ছড়ানো আছে, আপনি চাইলে কিন্তু নিচে নেমে আপনি সেই পাথরগুলোর উপরেও বসতে পারেন এই সৌন্দর্যের জন্য। বেশ হাওয়া হচ্ছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছিল। কিন্তু এই রাস্তার ধারে আমরা কিন্তু রাস্তার ওই দিকটা ছিলাম। এবার আমরা ওই দিকটা যে দিকটা লাইটিং হচ্ছিল, এবার আমরা সাবওয়ে করে কিন্তু এই পাশটা এসেছি। এই পাশটা ছিল লেক, আর এই লেকের বরাবরই ছিল এই রাস্তাটা। সেটা আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, মজা করছিলাম, যে নোমানও দুষ্টুমি করছিল, নোমান একা একা হেঁটে চলে যাচ্ছিল, আর দূরে দূরে পালিয়ে যাচ্ছিল, আর বাবা ধরে ধরে নিয়ে আসছিল। রাস্তা থেকে স্ট্রিট লাইটগুলো আমার এখানকার ভীষণ সুন্দর লেগেছে। ডিজাইনগুলো পালকের ফেদার যেটা হয় পাখির পাখনা যেগুলো, সেই টাইপের উপরে ডিজাইন করা ছিল, তার উপরে মাথায় একটা লাইটে বল দেওয়া ছিল। দেখতে ভীষণ সুন্দর লাগছিল, দূর থেকে দেখতে ভালো লাগছিল, বেশ খুব সুন্দর সাজানো মানাচ্ছিল বটে। আর এখানে কিন্তু ওই সাইকেল রাখা থাকে, দেখতে পাচ্ছেন সাইকেল রাখা আছে। তারপর ওই স্কুটারগুলো, 3 চাকার যে স্কুটারগুলো, সেগুলো অনলাইনে পেমেন্ট করে সেগুলো ইউজ করা যায়। এই রাস্তায় কিন্তু এইটা দোহা সিটি বলে, এই রাস্তায় কিন্তু সবসময় দেখছি আমি গাড়ি যাওয়া আসা করছে, প্রচুর পরিমাণে গাড়ি আসছে। কিন্তু আমাদের ওদিকটা আমরা যেহেতু আউট অফ একটু টাউনের বাইরে থাকি, তাই ওখানে অতটা গাড়ি আসা যাওয়া করে না। বাট এখানে কিন্তু দেখছি প্রচুর পরিমাণে গাড়ি আসছে। আমার তো হাঁটছিল, হেঁটে দিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করছিল আমরা। কি হয়েছে এবার? আপ্পাকে ধরে নিস, আপ্পাকে ধরে নিস, গো। ওই দেখ সোফা দেখ। ওই দেখ একটা, হ্যাঁ নো নো। অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়ে একটা সুন্দর দিন আমরা উপভোগ করে নিয়ে আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম বাড়ি আসার জন্য। দেন উবেরের ভাড়া নিয়েছিল মনে হয় 30 রিয়াল। কিন্তু উবেরের থেকে পার্সোনাল গাড়ি থাকা খুব বেস্ট এখানে, কারণ তেলের দাম এখানে প্রচুর কম, আমি আগেও বলেছি। কিন্তু আমাদের যেহেতু পার্সোনাল কার আর নেই, আর এখানে ড্রাইভিং লাইসেন্সটা পাস করাটা খুব একটা কঠিন, মানে অত সহজে পাস করা যায় না। তার জন্য এর বাবা একটা ফার্স্ট ট্রাই অ্যাটেম্পটে ফেল করেছে, দেন 2-3 বার আবার অ্যাটেম্প দেবে, সেটা কোনো 2-3বারের মধ্যে পাস করে যাবে, সম্ভবত 2-3বারের মধ্যে সবাই পাস করে যায়। তো ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, এবং যাওয়ার সময় আমি দেখলাম যে এখানকার মানে এটা যেহেতু টাউন, দোহা সিটি মেন সিটি, তো এই পাপার অফিসটাও এদিকটায়, এবং এখানেও বেশ বড় বড় ব্যাংক, বড় বড় অফিস সব এদিকটাই আছে। এবং এই জায়গাটা যে এতটা সুন্দর সত্যি বলার মতো নয়। আর আমিও এইটা একটা জায়গা না, আমি আরও অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব। এখনও অনেক এক্সপ্লোর করা বাকি, এখানে এখনও অনেক সুন্দর সুন্দর প্লেসেস আছে যেগুলো আমরা এখনও যাইনি, আমরা সেগুলোতে যাব। আমি সেগুলোর সমস্ত ভিডিও আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।